হে হাতিওয়ালা বাহিনীরা, লক্ষ্য করে শুনো, ওই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মালিক হলেন আল্লাহ। আর যেই উটগুলা তোমাদের দখলে নিয়ে গেছো, এগুলার মালিক হইলাম আমি। অতএব ওই উটগুলা নেওয়ার জন্যই আমি এসেছি। আমি আর কিছু চাই না, যেটার মালিক আমি, ওই মালিক হিসাবে আমার সম্পদ তোমার কাছ থেকে নেওয়ার জন্য আসলাম। অতএব হাতিওয়ালা বাহিনী ডাক দিয়া বলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি ওই ঘর রক্ষা করার কথা না বলে এখন তোমার সম্পদ নিতে কেন? এই জবাবে তিনি ডাক দিয়া বললেন, এটার মালিক আমি হওয়ার কারণে ওই সম্পদ নেওয়ার জন্য আমি এসেছি। অতএব ওই খানায়ে কাবার একজন মালিক আছে, ওই ঘর যদি তুমি ধ্বংস করতে চাও, ওই ঘরকে হেফাজত করবে তার মালিক। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মুসলমান ভাই ও বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আমি আল্লাহ ওই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আপনি কি দেখেননি ওই হস্তি বাহিনী, হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কেমন আচরণ করেছি? এখানে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হলো, আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, ওই ঘর ধ্বংস করার জন্যে আব্রাহার বাদশাহ হাতিওয়ালা বাহিনী কি করলো? ধ্বংস করার জন্য তার সৈন্য সামন্ত্র নিয়া, অস্ত্র বস্ত্র নিয়া ওই ঘর ধ্বংস করার জন্য ওই জায়গায় গেল। যাওয়ার পরে এখন মক্কার বড় নেতা, লিডার আব্দুল মুত্তালিব, ওনার অনেক সম্পদ। তো ওই হাতিওয়ালা বাহিনীরা আব্দুল মুত্তালিবের কিছু উট মরুভূমির মধ্যে ছিল, এগুলা তারা তাদের কবজের মধ্যে নিয়ে গেল, তাদের আয়ত্তে নিয়ে নিল। নেওয়ার পরে এখন আব্দুল মুত্তালিব তার গোলামকে বলতেছে, আমার উটগুলা কোথায়? তখন গোলাম খবর দিল, কোথা থেকে একদল বাহিনী এসেছে, আসিয়া আপনার ওই উটগুলা তাদের দখলে নিয়ে গেছে, তাদের দখলে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গেলেন, যাওয়ার পরে তিনি বললেন, তোমরা কারা? তখন তারা বলল, আমরা হাতিওয়ালা বাহিনী। কি হাতিওয়ালা বাহিনী? তোমরা কি চাও? বলে, তোমাদের ওই যে খানায়ে কাবা বাইতুল্লাহ, ওই ঘর ধ্বংস করতে এসেছি। তো ভালো কথা, ধ্বংস করতে এসেছো, আমার উট তোমরা কেন জুড়ে দখল করে নিলা? তখন হাতিওয়ালা বাহিনীর সর্দার ডাক দিয়ে বলে, আমি তো মনে করছিলাম এগুলা দখল করার পরে তুমি তোমার ওই যে খানায়ে কাবা বাইতুল্লাহ কিভাবে হেফাজত করা যায়, রক্ষা করা যায়, সেটার জন্য কোনো কিছু বলবে। অতএব সেটা জিজ্ঞাসা না করে, কোনো জবাব না দিয়ে তোমার উটের কথা জিজ্ঞাসা করছো কেন? এই কেনর জবাবে আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, হে হাতিওয়ালা বাহিনীরা, লক্ষ্য করে শুনো, ওই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মালিক হলেন আল্লাহ।
আর যেই উটগুলা তোমাদের দখলে নিয়ে গেছো এগুলার মালিক হইলাম আমি। অতএব ওই উটগুলা নেওয়ার জন্যই আমি এসেছি। আমি আর কিছু চাই না, যেটার মালিক আমি, ওই মালিক হিসাবে আমার সম্পদ তোমার কাছ থেকে নেওয়ার জন্য আসলাম। অতএব হাতিওয়ালা বাহিনী ডাক দিয়া বলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি ওই ঘর রক্ষা করার কথা না বলে এখন তোমার সম্পদ নিতে কেন? এই জবাবে তিনি ডাক দিয়া বললেন, এটার মালিক আমি হওয়ার কারণে ওই সম্পদ নেওয়ার জন্য আমি এসেছি। অতএব ওই খানায় কাবার একজন মালিক আছে, ওই ঘর যদি তুমি ধ্বংস করতে চাও ওই ঘরকে হেফাজত করবে তার মালিক। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘরের মালিককে আল্লাহ। কে? আল্লাহ। অতএব যখন আব্দুল মুত্তালিব তার উটগুলা নিয়ে চলে আসলেন, হাতিওয়ালা বাহিনীরা সমস্ত উট দিয়া দিল। এবার তারা খানায় কাবা ধ্বংস করার জন্য সামনের দিকে আগায়া খানায় কাবার নিকটবর্তী হয়ে গেল। যখন তারা অনেক কৌশল অবলম্বন করলো, সব কৌশল অবলম্বন করে নিকটবর্তী যখন হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্রকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই চক্রান্ত, এই সলা কৌশলকে মুহূর্তের ভিতরে কি করলেন? ধ্বংস করে দিলেন। শুধু ধ্বংস করে দেন নাই, আল্লাহ তাআলা তার এক প্রকার পানি, এক প্রকার সৈন্যকে পাঠাইয়া দিলেন তাদের সাথে যুদ্ধ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই বাহিনী কারা? আল্লাহ তাআলা ওই সূরাতুল ফিলের মধ্যে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা এক জাগ পাখি পাঠাইয়া দিলেন। কি দিলেন? পাখি। পাখির মধ্যে কয়টা পা থাকে? দুইটা, আর একটা টুট আছে। প্রত্যেকটা পাখির মধ্যে তিনটা করে পাথর। এক জাত পাখি, প্রত্যেকটা পাখি তিনটা করে পাথর নিয়া ওই হাতিওয়ালা বাহিনীর মোকাবেলার জন্য আকাশ পথে পাড়ি দিল। কোথায়? আকাশ পথে পাড়ি দিল। যখন ওই হাতিওয়ালা বাহিনীরা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য দ্বার প্রান্তে নিকটবর্তী হয়ে গেল, এমনি মুহূর্তে ওই পাখিগুলা এসে এক একটা কাফিরের উপর, এক একটা হাতিওয়ালা বাহিনীর উপর এক একটা পাথর সারে। পাথর সারতে দেরি, এক একটা মালাউন মরতে দেরি হয় নাই। কিতাবের মধ্যে লেখা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই পাথরগুলার মধ্যে যার উপর যে পাথর পড়বে ওই পাথরের মধ্যে তার নাম লেখা ছিল। বলেন না সুবহানাল্লাহ। অতএব ওই পাখিগুলা এক একটা পাথর দিয়া এক একটা মানুষ মেরে প্রত্যেকটা হাতিওয়ালা বাহিনী, প্রত্যেকটা কাফিরকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা তার এক জাগ সৈন্য, কেমন সৈন্য? এক প্রকার পাখি যেটা আমরা আবাবিল পাখি নামে চিনি, ওই পাখি দ্বারা আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করাইলেন। বলেন সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সৈন্য আছে না নাই? আছে। তাহলে ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? আছে। 3 নাম্বার হলো যার অস্ত্র বেশি। ওই পাখিওয়ালা বাহিনী হলো একদল সৈন্য, আর অস্ত্র হলো এক একটা পাথর। এক একটা পাথর। বন্দুক লাগে নাই, ইয়ারগান লাগে নাই, রান্দা ছুরি কিছুই লাগে নাই। এক একটা পাথর আল্লাহর এক একটা অস্ত্র। ওই অস্ত্র দিয়া ওই হাতিওয়ালা বাহিনীর মোকাবেলা করাইয়া আল্লাহ তার ঘরকে হেফাজত করাইলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যার টাকা বেশি তাকে মানুষ কি করে? ভয় করে। এখন আল্লাহর টাকা আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আছে। কিভাবে আছে? আমরা এই জমিনে বসবাস করছি, আমাদের বাড়ি আছে, ঘর আছে না? জায়গা জমি আছে না? আছে।
যখন ওই জায়গা বিক্রি করি, তখন বিক্রি করার পরে যে টাকাটা হয়, এই টাকার মালিক কে হয়? মালিক। যিনি বিক্রি করেন তিনি টাকার মালিক হন। যখন তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান, তখন মালিক কে হয়? ওনার সন্তান। ওই সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন কে হয়? তার সন্তান, নাতি। অতএব এই দুনিয়ায় কেউ স্থায়ী না, কেউ টাকার মালিক না, কেউ বাড়ির মালিক না, কেউ গাড়ির মালিক না। যদি মালিক হইতো তাহলে তো সে দুনিয়ায় থাকতো, সে বাহাদুরি করতো, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার সম্পত্তি আছে, সব কিছু আছে। অতএব যদি চিরস্থায়ী থাকতো তাহলে সে মালিক হইতো। যেহেতু চিরস্থায়ী না, সে চলে যেতে হবে। সে চলে যাওয়ার পরে তার সন্তান মালিক হবে, তার সন্তান মারা গেলে তার নাতি হবে, তার নাতির পরে তার সন্তান হবে। অতএব দেখা যায় কেউ মালিক না। অতএব আসল মালিককে আল্লাহ। এই জমিন যখন ছিল না, তখন জমিন বানাইলেন কে? আল্লাহ। অতএব ওই টাকার মালিক আল্লাহ আছেন না নাই? আছে। অতএব এই চার কারণ আমরা আল্লাহর কাছে পাইলাম না পাইলাম না। তাহলে এক নম্বর প্রশ্ন আছিল, আমরা আল্লাহকে কেন ভয় করব? এই কেনর জবাবে চারটা কথা বলা হয়েছে কিতাবের মধ্যে। কয়টা? এই চারটা গুণে গুণান্বিত আমাদের রব আছেন না নাই? আছেন। ওই চার কারণে আমরা আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নাম্বার হলো, প্রশ্ন হইতে পারে আমরা কিভাবে আল্লাহকে ভয় করব? আমরা কিভাবে আল্লাহকে ভয় করব? আল্লাহ তাআলা কুরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। কেমন ভয়? ভয় করার মতন ভয় করো। যদি ভয় করার মতন ভয় করেন, তাহলে এই দুনিয়ায় সোনার মানুষে পরিণত হওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন উট রাখাল। যখন মরুভূমির মধ্যে উট রাখালি করতে যাইত, উটের লেদা, উটের গোবর তার মাথার উপর পড়তো, মাটি দ্বারা তার সারা শরীর ভরাল ছিল, ময়লায় আবর্জনায় লিপ্ত ছিল, তার কোনো দাম ছিল না। সে ছিল একজন রাখাল। ওই রাখাল কিন্তু সাধারণ রাখাল না, সে বিরাট একটা বাহাদুর ছিল। মক্কার মধ্যে সব চাইতে বড় শক্তিধর ক্ষমতাশীল ছিল ওই খলিফাতুল মুসলিমিন ওমর। এত ক্ষমতা ছিল, সে যে কারো সামনে বুক ফুলাইয়া কথা বলতে পারে। দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে ওই কাফির মুশরিকরা সিদ্ধান্ত নিল, আমাদের কাছ থেকে কে মুহাম্মাদের কল্লা কেটে আমাদের কাছে এনে দিতে পারবে। যে দিতে পারবে তাকে আমরা পুরস্কারে পুরস্কৃত করব। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নেওয়ার পরে কেউ দাঁড়ায় না। ওই ওমর লাভ দিয়া দাঁড়াইয়া গেছে, আমি এনে দিব। ঠিক আছে, তুমি মুহাম্মাদের কল্লাটা কেটে আমাদের কাছে দাও, বিনিময়ে তোমাকে আমাদের অর্ধেক বাদশাহী লিখে দিব, অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়া দিব, অথবা 100 উট তোমাকে উপহার দিব, গিফট দিব। এই ঘোষণা করার পরে সে যখন বলল আমি কাজ করব, খলিফাতুল মুসলিমিন ওমর তলোয়ার হাতে নিয়ে মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে। কাকে হত্যা করার জন্য? মুহাম্মদকে। আমাদের নবীজি
দু জাহানের সর্দার, নবীদের নবী, সমস্ত নবীর নবী, আখেরি জামানার নবী, সরকারে দু আলম জিগর গুশায় আমেনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে হত্যা করার জন্য ওমর তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটে, পথির মধ্যে একজন লোকের দেখা, ডাক দিয়ে বলেন, রে ওমর, কোথায় যাইতে চাও? এই নাঙ্গা তলোয়ার নিয়ে তুমি কোথায় যাইবা? ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ পথিক, আমি যাইব আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটার জন্য। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পথিক ডাক দিয়ে বলে, রে ওমর, মুহাম্মদের কল্লা আনবা পরে, আগে তুমি তোমার ঘর ঠিক করো। কি ঠিক করো? তোমার ঘর ঠিক করো। ঘর ঠিক করবো মানে কি, বিষয় কি বুঝায়া বলো। পথিক ডাক দিয়ে বলে, তোমার বোন ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অতএব আগে তোমার বোনকে তুমি ঠিক করো, তারপরে মুহাম্মদের কল্যাণ আনতে যাইও। যখন পথিক মুসাফির এই কথা বলল, খলিফাতুল মুসলিমিন ওমর সামনের দিকে না গায়া তার বোনের ঘরের দিকে, বাড়ির দিকে, বাসার দিকে যায়। বাসার সামনে যাইয়া যখন দরজার সামনে গেল, এমনিতেই ভিতর থেকে আওয়াজ শোনা যায়, কি যেন গুনগুন করে পড়ার শব্দ শোনা যায়। এমনিতেই টুকা দিছে ফাতেমা, দরজা খুলো। বোন তস মশাইয়া উঠছেন, চমকিয়া উঠছেন, আজরাইল এসে গেছে। কি করবেন? ওই সময়ে তাকে কি কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনের তেলাওয়াতের শিক্ষা দেওয়া হচ্ছে। অতএব যিনি শিক্ষা দিচ্ছেন তিনি কি করবেন? ওমরের ভয়ে তিনিও তরতরায় কাঁপা শুরু করেছেন। অতএব ফাতেমা ডাক দিয়ে বললেন, আপনি ভয় পায়েন না, আপনি এক কর্নারে গিয়া লুকায়া বসেন, আমি দেখছি। এই কথা বলার পরে তিনি এক জায়গায় লুকায়া গেলেন, আর বোন দরজাটা খুললেন। দরজা খোলার পরে ওমর চোখ রাঙ্গায়া বলতেছে, ফাতেমা, হে বোন আমার, তোমার ঘর থেকে কিসের আওয়াজ আসলো? বোন ডাক দিয়ে বলে, ভাই আমার, যেই আওয়াজ তোমার কানে গেছে সেই আওয়াজটা যদি শুনতে চাও, দেখতে চাও, আগে তোমাকে পাক পবিত্র হতে হবে। কি হতে হবে? পাক পবিত্র হতে হবে। কারণ আল্লাহর কালাম পাক পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া ওই কুরআন স্পর্শ করা যায় না, কালাম স্পর্শ করা যায় না। অতএব ওমর বলল, কিভাবে আমি পবিত্র হইব? কেন পবিত্র হইব? আগে আমার জবাব দাও। বোন ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কালাম পড়েছি। কি পড়েছ? আল্লাহর কালাম পড়েছি। কেন পড়লা? আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। যখন এই কথা বলল, ওমর চোখ রাঙ্গাইয়া, তার রাগ এমন ভাবে উঠেছে, তার সমস্ত চোখ অগ্নিমর্ষা হয়ে গেছে। হাতটা দাঁড় করাইয়া বোনের গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিছে। বলেন না নাউজুবিল্লাহ। থাপ্পড় খেয়ে বোনটা মাটিতে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখা হয়, অন্য বর্ণনায় থাপ্পড়ের চোটে তার মুখ দিয়া রক্ত বের হলো। এমন অবস্থা, কিন্তু ওই নিষ্ঠুর তার বোনকে আঘাত করে।
যখন আঘাত করে, আঘাত করার পরেও বোন নরম হয় না, সে তার কথার উপর অটল স্থির থাকে। কারণ ইমানদারের ইমান যদি শক্ত থাকে তাহলে তাকে এক কাপ চার বিনিময়ে কখনো পরিবর্তন করতে পারে না। 500 টাকার বিনিময়ে ন্যায় বিচারকে অন্যায় করতে পারে না। ইমান যদি মজবুত থাকে, ইমানের পাওয়ার থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো অন্যায়কে ন্যায় করবে না, ন্যায়কে অন্যায় করবে না। আমাদের সমাজে এমন অবস্থা আছে না নাই? 500 টাকার বিনিময়ে ন্যায় বিচারে উল্টাইয়া অন্যায় কইরা ফেলাইয়া দিলায়। এক কাপ চার বিনিময়ে আরেকজনের হক অন্যজনে দিয়া দিলায়। আছে না নাই? বোঝা গেল এদের ইমানের কি আছে? দুর্বলতা আছে। এদের ইমানে উইফুকা লেগেছে। ইমান যদি মজবুত হয়, ইমান পাওয়ারফুল হয়, তাহলে কখনো সে 2 নম্বরই করবে না। ইমানের উপর অটল অবিচল থেকে সে হকের উপর স্থির থাকবে। আর যে হকের উপর স্থির থাকবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইলা আখিরিল আয়াম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ আর এই কথার উপর অটল অবিচল থেকেছে, তানাজ্জালুল মালাইকা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মরণের সময় আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিবেন। কি দিবেন? ফেরেশতা পাঠায়া দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ওই ফেরেশতারা ওই লোকটাকে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি নির্দ্বিধায় থাকো। তখন ওই লোকটার চোখের সামনে জান্নাতের দৃশ্য দেখাইয়া বলবে, আসো, ওই যে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বললাম শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।